যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। কবিতা নাকি অন্য কিছু, মাথায় নানান ভাবনা নিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, একটা রাখাল বালকের গল্প বলি। একজন রাখাল বালক খুবই ভাগ্যে বিশ্বাসী। তার একদিন খুব মধু খেতে ইচ্ছে করে। না, দোকানে কিনে আনা মধু নয়, তার ইচ্ছে হয় চাক থেকে একদম টাটকা মধু সে খাবে। সে ঘন বনের মধ্যে যায় এবং গিয়ে দেখতে পারে এক বিশাল আকারের গাছে অনেক বড় এক মৌমাছির চাক। সে এখন চিন্তা করছে, এ মধু যদি আমার ভাগ্যে থাকে, মধু আজ আমি খাবই। মধু আমার কাছে আসবে যদি ভাগ্যে থাকে। বেশ, সে গাছের নিচে বসে পড়ে। সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে সন্ধ্যা নেমে আসে, মধু তো খাওয়া হয় না। বেচারা ভাবতে শুরু করে, হয়তো এই মধু আমার ভাগ্যে নেই। খুব মন খারাপ করেই সে বাড়ি ফিরে যায়। যেতে যেতে একই কথা ভাবে, আজ হয়তো ভাগ্যে ছিল না বলে এ মধু আমি পাইনি। আমি আবারও আসব। মধু যদি ভাগ্যে থাকে, আমি তো পাবই। একটা কথা ছোট থেকে আমরা শিখে আসছি, ভাগ্যের লিখন না যায় খণ্ডানো। কথাটার অর্থ কি এরকম যে ভাগ্যে যেটা আছে এটা তো পাবই, বসে থাকি, কোনো না কোনোভাবে তো আমার কাছে আসবেই, ঠিক না? না, বিষয়টা এমন নয়। আসলে যেটা ভাগ্যে থাকে এটা পাবার জন্য সবাইকে যুদ্ধ করতে হয়, সবাইকেই ময়দানে নামতে হয়। আপনার মধু খেতে ইচ্ছে করছে, গাছে ওঠার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। মৌমাছির চাক কাটার জন্য আপনার একটা ছুরি নিতে হবে। মৌমাছি যেন আপনাকে না কামড়ায়, না আঘাত করে, সে ব্যবস্থা আপনাকে গ্রহণ করতে হবে। এরপর আপনি মৌমাছির চাকের কাছে যাবেন, চাক কাটবেন, চাকটি নিজের কাছে নেবেন, এরপরেই না আপনি মধু পাবেন। ভাগ্যে আছে বলে কি আমি এখানে বসে থাকবো? কখনোই না। এই যে আমাদের চলার পথে এত কিছু আমরা হারাই, এত কিছু আমরা পাই, এ সবই তো আমাদের ভাগ্যের লিখন, অবশ্যই ভাগ্যের লিখন। তবে ভাগ্যের লিখন বলে এই নয় যে আমরা বসে আছি, হয়ে যাচ্ছে। আমরা একটা কিছু করছি, পরিপ্রেক্ষিতে এই বিষয়টি ঘটছে। কিছু পেতে হলে কিছু করতে হয়, কিছু দিতে হয়। অবশ্যই আপনার আমার মূল লক্ষ্য, আপনার আমার মূল প্রাপ্য পেতে হলে ঠিক ওই কাজটাই করতে হবে যে কাজটার পরিপ্রেক্ষিতে আমি আমার প্রাপ্যটি গ্রহণ করতে পারবো। আর একটা কথা, দোয়ার দ্বারা ভাগ্য পরিবর্তন হয়। বেশি বেশি দোয়া করতে পারেন। প্রাপ্য পেতে হলে কর্মঠ হতে হবে। একজনের অঢেল সম্পদ, সে কি এমনি এমনি পেয়েছে? পায়নি, তাকে সেই কর্ম করতে হয়েছে। সকলেই সকলের প্রাপ্যটি পাবে, সকলেই সকলের প্রাপ্যটি পাওয়ার যোগ্য। তবে এটার জন্য তার বসে থাকলে হবে না। ভাগ্যের আশায় থাকলে আপনি ভাগ্য পরিপূর্ণ করতে পারবেন না। জ্ঞানগপ্পের দ্বিতীয় পর্বের আজকের বিষয় ছিল ভাগ্য। খুব সামান্য কথাই শেষ করতে চাচ্ছিলাম, জানি না কতটুকু বললাম। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে নতুন বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।